নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল কোয়ু অফিসিয়ালে আপনাদের সকলকে স্বাগত। অনেকেই ব্যাঙ্গালোর এসে কনফিউজ হয়ে যায়। সেন্ট জনস হসপিটাল তারা ভিজিট করতে চান, কিন্তু কিভাবে যাবেন, কিভাবে কি এন্ট্রি নেবেন, কোন ডাক্তারকে দেখাবেন, কখন গেলে সুবিধে হয়, এগুলো নিয়ে অনেক সময় তাদের মধ্যে সংশয় থেকে থাকে। তো আজকে আমিও যাচ্ছি সেন্ট জনসে ফার্স্ট টাইম ভিজিট করতে। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কীভাবে কি শুরু করতে হয়, কিভাবে কার্ড বানাতে হয়। তো এখানে আমরা ঢুকে পড়েছি হসপিটালের ভিতর। এখানে দুটো গেট আছে, একটা গেট আছে সেটা হলো মেডিকেল কলেজ, আর একটা গেট আছে সেটা হলো হসপিটাল। এটা হলো হসপিটাল যাওয়ার গেট। আপনারা সিকিউরিটিকে দেখে জিজ্ঞাসা করবেন, ওনারা বলে দেবেন। তো এখান দিয়ে গিয়ে আপনি এমার্জেন্সি ডিপার্টমেন্ট দেখতে পাবেন। এই হলো এমার্জেন্সি ডিপার্টমেন্ট। আমরা এবার ভিতরে ঢুকে যাব। এবার সামনে একটা মেশিন দেখতে পাবেন। এই মেশিনের মধ্যে আপনাকে কি কি ডকুমেন্টস চাইছে সেগুলো দিয়ে আপনার ডেট অফ বার্থ, আপনার আধার কার্ড নাম্বার, আপনি কোন ডাক্তার দেখাতে চাইছেন, সমস্ত কিছু দিয়ে আপনাকে রেজিস্ট্রেশন করাতে হবে। তো রেজিস্ট্রেশন হয়ে গেলে আপনি যদি নিজে করাতে নাও পারেন, ওখানে বাঙালি দাদা আছে, তিনি হেল্প করার জন্য আছেন। হেল্প ডেস্কে গিয়ে আপনাকে জিজ্ঞাসা করতে হবে, উনি দেখিয়ে দেবেন সমস্ত কিছু, উনিই করে দেবেন। তো এখানে বাংলা ছাড়া অন্য কোনো কিছু ভাষায় আমি কথা বলবো, প্রবলেম হবে, এরকম কোনো ব্যাপার নেই। হেল্প করার জন্য বাঙালিও আছে। তো সেখানে গিয়ে আপনি হেল্প নিয়ে এরকম একটা আসবে, এটা নিয়ে 42 নাম্বার কাউন্টার, 42 নাম্বার কাউন্টারে ওরা যেতে বলবে, ওখানে যেতে হবে। তো চলুন যাওয়া যাক। তো এই যে সামনে 42 নম্বর কাউন্টার। আজকে দেখছি ফাঁকাই আছে, কোনো সময় ফাঁকা থাকে কিনা বলতে পারবো না। তো এই যে 42 নাম্বার কাউন্টার, এখানে যারা নতুন আসছেন তাদের রেজিস্ট্রেশন হচ্ছে, তাদের কার্ড দেওয়া হচ্ছে। কত কি খরচ চলুন দেখি, কত কি নেয়। এখানে সমস্ত কিছু লেখা আছে 42 নম্বর কাউন্টারের সামনে, কখন কি ডাক্তার বসে, কি কি রেসপন্সিবিলিটি, সমস্ত কিছু আপনারা জানতে পারবেন। তো এখানে আমার কার্ড হয়ে গেল। আমার খরচ হলো 250 রুপিস নিল। ডার্মেটোলজিস্টকে দেখাবো, এই যে আইডি ব্যান্ড বেঁধে দিয়েছে হাতে। তো চলুন ডাক্তার দেখাতে যাই। হ্যাঁ, এই যে আমাকে ওয়েট করতে বললো। আমি নার্সিং স্টেশনে গিয়ে জিজ্ঞাসা করলাম, এই যে ডার্মেটোলজি ডিপার্টমেন্ট। তো আমাকে ওরা উল্লেখ করে দিল যে আপনি 14 নম্বরেই ডাক্তার দেখাবেন, আপনাকে দেখবে। স্লিপেও লিখে দিল। আমার 35 নাম্বার ছিল টোকন নাম্বার। সো দেখা যাক কখন আসে 35 নাম্বার। তবে এখানে সিস্টেমগুলো খুব ভালো। আপনার যেহেতু টোকন নাম্বার 35, তো ওখানে ডায়ালে, মানে ডক্টরের রুমের সামনে ডায়ালে স্পষ্টভাবে লেখা হচ্ছে যে কত নাম্বার পেশেন্ট গেছে। এখন 23 নাম্বার গেছে, তো আমার 35, 35 নাম্বার যখন আসবে তখন ওখানে দেখাবে, তখন আমি চলে যাব। কেউ যে এসে ডাকবে, কেউ যে আগে পরে চলে যাবে, এই ঝামেলাটা এখানে হয় না। সব কিছু এখানে স্পষ্টভাবে দেখা যায়। তো ওয়েট করি কখন 35 নাম্বার আসবে, তারপরে যাব। আমার ডাক্তার দেখানো হয়ে গেছে। ডাক্তার কিছু মেডিসিন লিখে দিয়েছে। তার পাশে রুমেই ফার্মাসি, এই যে নার্সিং স্টেশন। তো এই জন্য বসে আছি। এখানেও সেম টোকন সিস্টেম। আপনার টোকন নাম্বার যখন আসবে তখন ডায়ালে উঠবে ফার্মাসির সামনে যে আছে, তো সেই অনুযায়ী আপনাকে যেতে হবে। এটা ডার্মেটোলজিস্ট ফার্মাসি, মানে ডার্মেটোলজির জন্য এই ফার্মাসিটা। অন্য স্কিনের প্রবলেমের জন্যই এখানে শুধু মেডিসিন আছে, অন্যান্য মেবি অন্যান্য আছে। এখানে সমস্ত কিছু মেনশন করা আছে, কটা থেকে ডাক্তার দেখে। এই যে 70 নাম্বার আমার এসছে,
এবার আমি যাব, মেডিসিনটা নেব। খুব যে ভিড় ভাট্টা এরকম কোনো ব্যাপার নেই, ঠিকঠাক। এবার আমি ফিরে যাব। ডাক্তার দেখানো কমপ্লিট। তো ডাক্তার দেখানোর আপনারা যে কোনো দিন আসতে পারেন, কিন্তু আর্লি মর্নিংয়ে এলে সকালের দিকে ডাক্তারের ভিজিটটা কম, বিকেলের দিকে স্পেশালভাবে ডক্টর দেখে, তখন ভিজিটটা একটু বেশি লাগে। তো বেটার সকালেই আসার চেষ্টা করুন আপনারা। এই যে এখানে কোথায় কি ডাক্তার বসে লিস্ট সব এখানে দেখিয়ে দিলাম, আপনারা দেখে নিন। হসপিটালটা খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। এই যে ডায়ালগুলো দেখছেন, স্ক্রিনগুলো, এই স্ক্রিনেই আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন যখন এন্ট্রি নেবেন। তো আমার কাজ কমপ্লিট, ডাক্তার দেখানো হয়ে গেছে, মেডিসিন নেওয়া হয়ে গেছে, ভিতরেই সমস্ত কিছু। এবার আমি বেরিয়ে যাচ্ছি। দেখতে দেখতে অনেক বেলা হলো, চলুন কিছু খাবার সন্ধানে যাই। এখানে কি খাবার পাওয়া যায় দেখা যাক। ওই যে দূরে একটা গাড়ির মতো দেখা যাচ্ছে, ওটা হলো ফুড কার্ট, ওখানে খাবার পাওয়া যায়। কি খাবার পাওয়া যায় দেখাচ্ছি, চলুন। এই যে ফুড ট্রাক লেখা, চলুন এতে কি লেখা আছে দেখি। বেঙ্গলি স্টাইল। তো যারা বাঙালি আছেন, বেঙ্গলি স্টাইল ফুড খেতে চান, এখান থেকে খেতে পারেন। রিজনেবল প্রাইসই আছে, 150 140 এরকম। মাছ ভাত, ডিম ভাত খেতে পারেন। আমরা দেখছি মাছ ভাত নেব, কিন্তু তারপরে দেখলাম যে মাছ অ্যাভেলেবেল নেই, সো আমরা চলে এলাম ওখান থেকে। আর এটা হলো আর একটা খাবার জায়গা, এখানে মানে অনেকগুলো দোকান একসাথে আছে। তো চলুন সামনে দেখা যাক কি পাওয়া যায় খাওয়ার জন্য। এখানে স্ন্যাক্স পাওয়া যায়। এইখানটা হচ্ছে লাঞ্চ ডিনারের জন্য পারফেক্ট, ভালোভাবে বসে খাওয়ার জন্য। তো চলুন দেখা যাক খাবার কি পাওয়া যায়। এই তো মোটামুটি পাওয়া যাচ্ছে, বিরিয়ানি থেকে শুরু করে সমস্ত কিছু। প্রাইস ব্যাঙ্গালোরের মতো জায়গায় প্রাইস ঠিকঠাক, খারাপ বলা চলে না। এই যে পাশের জায়গাটাও খুব সুন্দর, এখানে আর একটা ক্যান্টিন আছে। একই জায়গার মধ্যে অনেকগুলো ক্যান্টিন আছে, অনেকগুলো ফুড কোর্ট আছে। এই যে বিল করিয়ে নিলাম, আমি একটা পরোটা, চিকেন আর একটা স্যুপ নিলাম। এই যে ওনারা খাবার বানাচ্ছেন, আমি স্লিপটা ধরিয়ে দিলাম, ওই দিকে যেতে বললো। স্লিপটা ওনার হাতে দিই, খাবার দিই, খেয়ে দিয়ে তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে। এই যে স্যুপ দিল, স্যুপটার দাম মাত্র 50 টাকা নিয়েছে, ঠিকঠাক মনে হলো। স্যুপ, পরোটা আর চিকেন নিয়ে মোটামুটি 200 টাকার মধ্যে হয়েছে।
খাওয়া যাবে, দুজন খেলে ঠিকঠাক খাওয়া যাবে। তো খাওয়া দাওয়া সেরে এবার আমরা বেরোলাম, হসপিটাল থেকে বাইরে যাচ্ছি। বাইরে থেকে হসপিটালের গেটটা একবার দেখিয়ে দিলাম আপনাদেরকে। এই গেট দিয়ে আপনারা ঢুকতে পারেন। এর ভিতরে মেডিকেল কলেজ না, এটা হলো হসপিটাল। এর পাশের গেটটা মেডিকেল কলেজ। তো এবার বাস ধরতে হবে। আজকের মতো ভিডিও এখানেই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আরও এরকম ভিডিও দেখতে হলে আমাকে কমেন্টে জানান কী ধরনের ভিডিও দেখতে চান। আমি অবশ্যই সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব।